নেটে ব্যাট করছেন লিটন কুমার দাস আর উইকেটের পেছনে কিপিং করছেন জাকের আলী অনিক। সাধারণত নেটে ব্যাট করার সময় কোনো উইকেট কিপার থাকেন না। প্র্যাকটিস নেটে জাকিরের কিপিং করার যৌক্তিক কারণও আছে। ব্যাট হাতে রান পেলেও উইকেটের পেছনে গ্লাভস হাতে দুরবস্থা জাকিরের। অন্যদিকে ব্যাট হাতে রান নেই লিটনের, তবে বিশ্বকাপে উইকেট কিপার কোটায় তাকেই দেখা যেতে পারে উইকেটের পেছনে। লিটুর রানে ফেরা যেমন জরুরি, তেমনি জাকিরকে গ্লাভস হাতে চৌকস হতে হবে, তাই নেটেও করেছেন কিপিং। লিটন দাসের ব্যাটিং দেখা চোখের আরাম, মনের শান্তি। 22 গজের ক্যানভাসে ব্যাট যেন শিল্পীর তুলি, সেই লিটন হারিয়ে খুঁজছেন নিজেকে। ফর্ম হারিয়ে যেন দিকহারা এক পথিক। দুর্বল জিম্বাবুয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষেও হাসেনি লিটনের ব্যাট। একদিকে লিটনের ব্যর্থতা, অন্যদিকে তামিম শম্যের জ্বলে ওঠা। তাই তো বিশ্বকাপে ওপেনিংয়ে জায়গা পাওয়ার দৌড়ে লিটন কিছুটা পিছিয়ে থাকবেন। তামিম শম্যদের ঘিরেই বেশি আস্থা টিম ম্যানেজমেন্টের। তবে লিটনের জন্য দরজাটা একদম বন্ধ হয়ে যাচ্ছে না, একটা সুযোগ থাকছে। বিশ্বকাপ দলে উইকেট কিপার ব্যাটার দুজন, জাকের আলী অনিক ও লিটন দাস। ব্যাট হাতে কিছুটা ছন্দে থাকলেও উইকেটের পেছনে জাকিরের অবস্থা খুব একটা সুখকর না। চাপের মুহূর্তে ক্যাচ মিস করেন, সঠিক সময়ে ডিসমিসাল করতে পারেন না। তাই তো উইকেট কিপিং বিবেচনায় নিলে এবং ব্যাট হাতে কিছুটা ছন্দ খুঁজে পেলে তামিম শম্যদের সাথে লিটনও সুযোগ পাবেন সেরা একাদশে। লিটন নিজেই বলেছিলেন ক্রিকেটটা নাকি হতাশার খেলা। তবে কি সেই হতাশায় পেয়ে বসলো এলকেডিকে? টি-20 ফরম্যাটে টানা 11 ম্যাচ 50বিহীন লিটন। চলতি বছর 8 টি-20 খেলে দুর্বল স্ট্রাইক রেটে করেছেন মাত্র 86 রান। অথচ 2022 সালে 19 ইনিংসে 140.2 স্ট্রাইক রেটে 450-তে করেছিলেন 544 রান। ম্যাচের মতো প্র্যাকটিসেও কিছুটা খাপছাড়া ছিলেন এলকেডি। রিভার্স সুইপ খেলতে গিয়ে মিস করেছেন বারবার, ঠিকঠাক টাইমিং মেলেনি। লিটনের সামর্থ্য স্টাইল নিয়ে সন্দেহ নেই কারো, তবে চিরচেনা লিটন থমকে গেছেন মেন্টাল গেমে। সেই মানসিক শৃঙ্খল কাটিয়ে টি-20 বিশ্বকাপে স্বরূপ দেখা দিবেন এলকেডি, এমনটাই বিশ্বাস টাইগার ভক্তদের সে আশার প্রতিফলন কতটা ঘটাতে পারেন সেটা দেখতে অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন। মারো তো দেখা যায় একটা